হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বট রান্নার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগে। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে সেটাতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি সরিষার তেল, সাথে আমি সয়াবিন তেলও ব্যবহার করব। সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একদমই মানে বটের গন্ধ সহ্য করতে পারে না। তো যতই আমি রান্না করি না কেন সে বটের গন্ধ মানে হালকা থাকলেও সে বলবে কি গন্ধ লাগছে, গন্ধ লাগছে। তো আমার কাছে মনে হয় গন্ধ ছাড়া আবার বট হয় নাকি? বটের খাওয়া যদি আমি স্মেল না পাই, নাই বুঝি যে এটা বট, তাহলে আবার কিসের রান্না? তো যাই হোক, আমি আজকে একটু সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আর এমনিতেও কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে মাংস বলেন, খিচুড়ি বলেন, সব কিন্তু মজাই লাগে। তাই দিয়ে ট্রাই করছি। তা আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলো আমি প্রথমে ভেজে নেব। আর আপনারা কে কোন জেলায় কীভাবে বট রান্না করেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আমার রান্না ঠিক আছে কিনা সেটাও জানাবেন, বা আমার রান্না দেখতে কেমন হয়েছে বা খেতে কেমন হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। তো আমি এখানে এগুলো ভালোভাবে ভেজে নেব। অনেক দিন পর আমি আমার চ্যানেলে একটি রান্নার ভিডিও শেয়ার করছি। আগে আমি রেগুলার ব্লগ শেয়ার করতাম, তো আমি এখন করা হয় না। তো আবার চিন্তা করতেছি আমি আবার শুরু করব। তো আপনারা আমার ব্লগ দেখতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা রান্নার রেসিপি দেখতে চাইলে রান্নার রেসিপি দেখাবো আপনাদেরকে, সেটা হলেও জানাবেন। কারণ রান্নার রেসিপি যদি ভালো না লাগে তাহলে আমি আমার ডেইলি ব্লগও শেয়ার করতে পারি আগের মতো। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। আমি এখানে তেজপাতাটা 3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর এলাচটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি যাতে গন্ধটা ভালো আসে। আর লবঙ্গটাও একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আর গোলমরিচ অল্প পরিমাণে করেছি, কারণ আমি আবার গোলমরিচ গুঁড়া ব্যবহার করব এখানে। এই জন্য আমি গোলমরিচ আস্ত যেটা সেটা আমি অত বেশি ব্যবহার করিনি। তো এই পেঁয়াজগুলো আমি ভালোভাবে একদম ভেজে নেব। আর আমার পেঁয়াজের কাটিং আপনারা সবাই ইগনোর করবেন, কারণ আমার হেল্পিং হ্যান্ড কেটেছে, মানে খালা। তো উনি অত ভালোভাবে কাটেনি, ওনার কাটা তেমন একটা মানে ভালো না, এবড়ো-থেবড়োভাবে কাটে। এখানে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়েছি প্রথমে, এখন আদা বাটা দিয়েছি। এখানে 2 ধরনের আদা আছে, একটু লাইট কালার, একটু ডিপ কালার। এখানে 2 চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, জিরা বাটা ব্যবহার করব। আদা বাটাটা আমি একটু বেশি পরিমাণে দিব যাতে গন্ধটা না থাকে, যে আমি আবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব। আরেকটা আপনাদের সাথে ট্রিক্স শেয়ার করি, যখন আপনারা বাটা মশলা ব্যবহার করবেন তখন যদি আপনারা লবণ দিয়ে দেন তাহলে কিন্তু মশলাটা ছিটে আর গায়ে আসে না। না হয় কিন্তু তেলে দেওয়ার পর সেটা প্রচুর পরিমাণে ছিটে এবং হাতে এসে কিন্তু লাগে। এটা আপনাদেরকে আমি ফ্রিতে একটা ট্রিক্স শিখিয়ে দিলাম। আশা করি আপনারা অনেকেই জানেন, যারা রেগুলার রান্নাবান্না করেন, রাঁধুনি আছেন, অনেক ভালো রাঁধুনি আছেন আমার চাইতেও, তারা জানেন। নতুনদের জন্য শেয়ার করা আর কি। তো এখন আমি দিয়ে দিব নর্মাল পানি, এটা কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমি এখানে হলুদ আর লবণটা একটু পরিমাণ মতো ব্যবহার করব। হলুদ ব্যবহার করছি না, লবণটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি বটটাকে আগেই আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আমি বটটাকে 2টি পর্যায়ে সিদ্ধ করেছি। একবার সিদ্ধ করে সেটা পানি ফেলে দিয়েছি, 2বারই পানি ফেলে দিয়েছি। একবার একদম সাদা বট সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। দ্বিতীয়বার হলুদ আর লবণ দিয়ে করেছি যাতে একদমই তেলটা না থাকে। আর মরিচ একটু কম পরিমাণে দিলাম। গরম মশলা কিন্তু বটে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড একটু ঝাল কম খায় দেখে আমি একটু কম দিয়েছি। তো এখন আবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়াটা দিলাম যাতে স্মেলটা ভালো আসে। আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলা আপনাদের জন্য সুবিধার জন্য আবার বলছি, আমি হলুদ আগেই ব্যবহার করেছি তাই এখন করিনি। এখন আমি শুধুমাত্র লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি এখানে।
এটা আমি ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একদম ভালোভাবে কষানো হলে তারপর আমি বটগুলো দিব। এই যে বলক যখন আসতে থাকবে দেখবেন আপনারা অল্প অল্প তেল উঠে আসছে উপরে। মশলাটা দেখেন একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে বটগুলো দিয়ে দিব। বটগুলো কিন্তু আমার একদম মানে সিদ্ধ করাই আছে, আমি জাস্ট হচ্ছে এখন মশলার সাথে কষিয়ে নেব। বটগুলো দিয়ে দিলাম আমি। এখন বটগুলো আমি ভালোভাবে একদম মশলার সাথে কষিয়ে নেব। নেড়ে নিচ্ছি, নেড়ে নেড়ে মশলাটা মানে মাখিয়ে নিচ্ছি বটগুলোর গায়ে। না হয় কিন্তু বটগুলোর সাথে মশলাটা বটে ঢুকবে না আসলে, এই জন্য যাতে গন্ধ না লাগে এই জন্য আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটা হচ্ছে ঢেকে দিব, আর কিছুক্ষণ পর পর এসে আমি হচ্ছে এটা নেড়ে দিব যাতে হচ্ছে নিচে পোড়া লেগে না যায়। ইউটিউবে অনেক রেসিপি আছে, আপনারা সবাই খুব ভালো রান্না করেন। আমি হচ্ছে বেশি একটা বট রান্না করি না। আমি এই নিয়ে আমার দ্বিতীয়বার। প্রথমবার আমি একটু ঝাল পছন্দ করি, স্পাইসি খাবারের জন্য ঝাল বেশি দিয়েছিলাম। তো এখন যেহেতু আমার হাজব্যান্ড কম খায় তা আমি সেভাবেই রান্না করছি। অন্ধকার লাগছিল তাই আমি একটু লাইটের ব্যবস্থা করে দিলাম, না হয় একদম মানে রেসিপিটা কেমন যেন দেখা যাচ্ছে। কিন্তু এখন দেখেন আপনারা কালারটা কত সুন্দর, কত ব্রাইট, মানে কত সুন্দর লাগছে বটগুলোকে দেখতে। কিন্তু একটু আগে মনে হচ্ছিল না কি কালচে কালচে দেখাচ্ছে, এই জন্য আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে এটা লাইটের ব্যবস্থা করে দিলাম, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে, কালারটা দেখেই খেতে ইচ্ছে করছে। বট কিন্তু আমার খুবই প্রিয় খাবার। অনেকেই খেতে চায় না, অনেকেই নাক ছিটকায়, কিন্তু আপনারা অবশ্যই খেয়ে দেখবেন রান্না করে। যদি গন্ধ না থাকে, এটার মতো স্বাদের জিনিস আর নেই, বারবার খেতে চাইবেন। আমি অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আমি এখানে একটু অল্প একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি সেটাকে কিন্তু আবার ভালোভাবে শুকিয়ে নিব। দেখেন আমার মশলাগুলো কিন্তু একদম শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ লেগে লেগে যাচ্ছিল। পানি দিয়ে মশলাগুলোকে আমি আবার শুকিয়ে নিব যাতে বটের সাথে একদম মাখা মাখা হয় ঝোলটা। সেই পর্যন্ত আমি এটাকে হচ্ছে শুকিয়ে নেব। আর একটু পর পর এসে নেড়ে দিব, আবার হচ্ছে আমি ঢেকে দিচ্ছি। দেখেন জাস্ট কালারটা দেখেন। আপনাদের সুবিধার জন্য আমি প্লেটে বেড়েও দেখাবো। এখানে কালারটা অত বেশি বোঝা যাচ্ছে না পাতিলে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলে লাইক ফলো দিয়ে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে আমার রেসিপিটি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।